নিজের বাড়ি ছেড়ে গেস্ট হাউসে থাকার সিদ্ধান্ত নিল আর্য স্যার। আর ওদিকে অপর্ণা নতুন জায়গায় গিয়ে নিজের বাবাকে নিয়ে মহা বিপদে পড়ল। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য স্যার বাড়িতে এসে বলতে থাকে, আমি গেস্ট হাউসে ফিরে যাচ্ছি আর আজ থেকে ওখানেই থাকবো। রাজলক্ষ্মী দেবী বলে, মানে তুমি বাড়ি থাকতে গেস্ট হাউসে যাচ্ছ কিসের জন্য? তুমি বাড়িতে থাকবে না কেন? কি অসুবিধা হলো তোমার? তো আর্য স্যার বলে, যেখানে অপর্ণা নেই, যেই বাড়িতে অপর্ণা থাকছে না সেখানে তো আমি কোনোভাবেই থাকতে পারবো না। সেখানে আমার পক্ষে থাকা জাস্ট ইম্পসিবল। আমাকে বাধ্য করো না মা এখানে থাকতে। আমার মনের বিরুদ্ধে কিছু করতে প্লিজ তুমি আমাকে বাধ্য করো না। তখন রাজলক্ষ্মী আর কিছু বলে না। আর ওইদিকে রাজনন্দিনী আর্য স্যারকে বলতে থাকে, স্যার আমার সবটা মনে পড়ে গেছে আর্য। তখন আর্য স্যার বলতে থাকে, তোমার মনে পড়ে গেছে সবটা, খুব ভালো, কিন্তু আমি তো সবটা ভুলতে চাই, আমি কিচ্ছু মনে করতে চাইছি না। আর আর্যর মুখে এরকম কথা শুনে রাজনন্দিনীর মুখটা যেন কেমন একটা হয়ে গেল। আর অন্যদিকে দেখতে পাই আমরা অপর্ণা যে জায়গাতে চাকরির খোঁজে গেছে, মানে চাকরি করতে গেছে, সেখানে গিয়ে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আর অসুস্থ বাবাকে নিয়ে কি করবে অপর্ণা ভেবে পাচ্ছে না। তখন একটা ভ্যানে করে অপর্ণা তার অসুস্থ বাবা মানে সতীনাথ বাবুকে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। আর সাথে অপর্ণার মা সুমিও আছে। অপর্ণা ভ্যান চালককে বলে যে, আমি তো এখানে কাউকে চিনি না, তো আশেপাশে হাসপাতাল থাকলে প্লিজ সেখানে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। আর ভ্যান চালক তখন বলতে থাকে, দিদি যাবো কিভাবে? তখন অপর্ণা বলে, কেন যাওয়া যাবে না কেন, কি হয়েছে? তখন রিক্সা চালক বলতে থাকে, এলাকার একজনের ছেলে ভোটে দাঁড়িয়েছে যে, আর তারই শোভাযাত্রা হচ্ছে, সেই জন্য তো পুরো পথ বন্ধ, রাস্তা পুরো বন্ধ, কেউ যেতে পারছে না। তারপরে অপর্ণা তখন কি করবে আর ভেবে পায় না, ভ্যান থেকে সোজা নেমে পড়ে। নেমে সেই প্রার্থীর মুখোমুখি হয় যে ভোটে দাঁড়িয়েছিল। সেখানে গিয়ে বলতে থাকে যে, আমি এই গ্রামে থাকতে এসেছি, আমি এই গ্রামে কাজ করতে এসেছি, আর আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে যাব। আমার বাবা খুব অসুস্থ, হাসপাতাল যেতেই হবে, তাই আপনাকে পথ ছাড়তেই হবে যেমন করেই হোক। তখন সেই ভোটে দাঁড়ানো প্রার্থী বলতে থাকে, আমার লোকেরা এই রাস্তা দিয়ে এসছে আর আমরা এই রাস্তা দিয়েই যাব, তাই এখন রাস্তা ছাড়ার তো কোনো কথাই হচ্ছে না। তখন অপর্ণা বলে, ও তাই, তাহলে আমার উপর দিয়ে আপনাকে যেতে হবে, দেখি কি করেন আপনারা। তো বন্ধুরা, কি মনে হচ্ছে অপর্ণা তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কি করবে? মানে নতুন একটা ঝামেলার উৎপত্তি তো হবে, সেটা আমি জানি, কিন্তু এখানে তো আর্য স্যারও নাই যে অপর্ণার পাশে দাঁড়াবে। কিন্তু আমরা এইটুকু জানি যে অপর্ণা যেমন করেই হোক তার বাবাকে সুস্থ করবে, মানে তার বাবাকে হাসপাতালে নিয়ে যাবেই, কিন্তু কেমন করে নিয়ে যাবে সেটাই এখন দেখার। আর ওইদিকে তো রাজনন্দিনীও ওর নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর্যকে বারবার বলছে, আমার সব মনে পড়ে গেছে। কিন্তু আমরা জানি আর্য স্যার শুধু অপর্ণাকে ভালোবাসে, আর ও তার অপর্ণাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। কারণ আমরা জানি অপর্ণা বিপদে পড়লেই আর্য স্যার যেখান থেকে হোক না কেন ঠিক হাজির হবে। সুতরাং এখানেও হয়তো আর্য স্যার দেবদূতের মতো এসে অপর্ণাকে বাঁচিয়ে দেবে, অপর্ণাকে হেল্প করবে। তাই তো বন্ধুরা, তোমাদের আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।